আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রত্যেকটা পরিজন মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন না একটু কল্পনার অনুভূতিতে এবং কল্পনার জগৎ থেকে আমাদের সকলের বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত সেই অনিন্দ্য সুন্দর জান্নাত থেকে একটু ঘুরে আসি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের জন্য আসলে যে সকল অকল্পনীয় বস্তু সংরক্ষণ করে রেখেছে, মজুদ করে রেখেছে বা সুসজ্জিত করে রেখেছে, উক্ত নাজ নিয়ামত সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য হাদিসে উক্ত জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। উক্ত দলিল বা রেফারেন্স অনুযায়ী আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। তবে আমি অবশ্যই আমার এই পর্বগুলো অর্থাৎ জান্নাতের পর্বগুলো ধারাবাহিকভাবে করব। যেমন জান্নাত পর্ব 1, জান্নাত পর্ব 2, জান্নাত পর্ব 3 এভাবে ধারাবাহিকভাবে করে যাব। যেহেতু জান্নাত নিয়ে আলোচনা করতে গেলে প্রায় 7-8 ঘন্টা যদি আলোচনা করি তাও শেষ করা যাবে না। তার জন্য পর্বভিত্তিকভাবে করব। আজকের এই পর্বটা হচ্ছে জান্নাত পর্ব 1। আসুন সরাসরি মূল বক্তব্য চলে যাচ্ছি। তবে তার আগে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আস-সাজদার 17 নম্বর আয়াতে যে আমি আমার জান্নাতি বান্দা-বান্দীদের জন্য এমন অকল্পনীয় বস্তু সংরক্ষণ করে রেখেছি বা মজুদ করে রেখেছি যা তাদের কান কখনো শোনেনি, যা তাদের চক্ষুদ্বয় কখনো দেখেনি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন জান্নাতটাকে, যা আমাদের পক্ষে কখনোই কল্পনা করা সম্ভব না, কখনোই কল্পনা করা সম্ভব নয়। এতটাই সুন্দর হবে জান্নাত। উক্ত আয়াত থেকে এটাই প্রমাণিত। এছাড়াও সহিহ মুসলিমের 7025 নম্বর হাদিসেও উক্ত উক্তিটি কোট করা হয়েছে, যেটা আল্লাহ রাসূল বলেছেন। এবার সরাসরি আমি জান্নাতে চলে যাচ্ছি, অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে চলে যাচ্ছি মূল বক্তব্যে যেতে গেলে অবশ্যই আমাকে প্রথমে বলতে হবে যে জান্নাতীদের আকৃতি কেমন হবে, দেহের আকৃতি, সে সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে সহিহ মুসলিমের 7041 নম্বর হাদিসে কোট করা হয়েছে। উক্ত হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের প্রত্যেকটা নারী পুরুষের দেহের আকৃতি হবে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের আকৃতি স্বরূপ। অর্থাৎ ওনার দেহের দৈর্ঘ্য ছিল 60 হাত, তদ্রুপ প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের আকৃতি হবে 60 হাত। এবং হাদিস থেকে আরও জানা যায় যে প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের বয়স হবে 30 থেকে 33 বয়সের তাগড়া যুবক যুবতীতে পরিণত হবে জান্নাতের, এবং তাদের বয়স কখনো কমবে না, অনন্তকাল ধরে সেই বয়সের মধ্যেই কি তার সীমাবদ্ধ থাকবে। সেই হাদিসগুলো থেকে এটা জানা যায়। এখন আসুন আমি যেমন জান্নাতীদের যেমন সহিহ মুসলিমের আপনার 7041 নম্বর হাদিসে আরও যেটা উল্লেখ রয়েছে, অর্থাৎ সেখানে জান্নাতীদের কোনো কি বলবো প্রস্রাব পায়খানা, তারপর রোগ বালাই এগুলো থাকবে না। গায়ের যে ঘামটা থাকবে সেগুলো থাকবে কি মেশকের সুগন্ধির মতো। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাদের প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষের চরিত্র হবে পিতা আদম আলাইহিস সালামের মতো। চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক থেকেও তারা থাকবে কি পিতা আদম আলাইহিস সালামের মতো। এখন আসি সরাসরি আরেকটা চমৎকার আপনাদের বক্তব্য জানাচ্ছি। অর্থাৎ দুনিয়াবী যে সকল নারী পুরুষ রয়েছে তাদের মধ্যে দেখবেন তাদের শরীরে বিভিন্ন রকম লোম পশম রয়েছে বা অবাঞ্ছিত কিছু লোম রয়েছে। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে এক্সট্রা দাড়ি এবং গোফ রয়েছে, যেটা জান্নাতি নারী পুরুষের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ তারা সম্পূর্ণ ক্লিন থাকবে, নারী এবং পুরুষ। এই জাতীয় কোনো লোম থাকবে না, অবাঞ্ছিত লোম তো প্রশ্ন আসে না, এমনকি দাড়ি গোফ পর্যন্ত থাকবে না। প্রত্যেকটা পুরুষের চোখে থাকবে কি সুরমা। সুবহানাল্লাহ। যেটা আপনার সহিহ জামি আত-তিরমিজির 2539 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এছাড়াও সহিহ মুসলিমের 7048 নম্বর হাদিসও কোট করা হয়েছে। আপনি যদি উক্ত কথাগুলো সম্পর্কে বা উক্তিগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনার সূরা আল আরাফের 43 নম্বর আয়াতে যেতে হবে। সেই আয়াতে যদি অনুবাদ এবং বিশেষ করে তাফসীরগুলো জানেন তাহলে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে। এবার আমি চলে যাচ্ছি অন্য একটা বিষয়, অর্থাৎ জান্নাতের যে প্রথম যে দলটি প্রবেশ করবে সেই দলটি হবে কি পূর্ণিমার আলোর মতো আলোকিত থাকবে, তাদের সৌন্দর্য এরকম ঝলমল করতে থাকবে পূর্ণিমার আলোর মতো। দ্বিতীয় যে দলটা যাবে সেই দলটা আকাশের উজ্জ্বল নক্ষত্র তারকারাজির যেই সৌন্দর্য, অর্থাৎ সেই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আলোকিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তবে জান্নাতে একে অপরের মধ্যে যে মত বিনিময়টা হবে, কথাবার্তা হবে, তাদের মধ্যে প্রতিনিয়তই সালাম শব্দটা থাকবে, অর্থাৎ একে অপরকে সালাম তারা দিতে থাকবে। অর্থাৎ জান্নাতে উক্ত উক্তি থেকে এটাই প্রমাণিত, জান্নাতে কোনো রকম হিংসা বিদ্বেষ অহংকার ক্রোধ রাগ গোসা অভিমান এগুলো কিছুই থাকবে না। একে অপরকে সর্বদাই কি সালাম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা তাদের মুখে থাকবে। এবং জান্নাতীদের সর্বপ্রথম যে খাবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কি মাছের কলিজা ভুনা দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের এটা প্রথম খাবার আর কি। এবার আসুন চমৎকার একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যেটা সহিহ মুসলিমের 7039 নম্বর হাদিসে কোট করা হয়েছে, প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য 2 জন করে স্ত্রী নির্বাচন করা হয়েছে। যদিও আমরা একটা কথাবার্তা শুনে আসছি যে প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য 70 জন হুর বা স্ত্রী নিয়োগ করা হবে, এরকম একটা কথা আমি শুনে আসছি। যদিও এটা সত্যতা বা হাদিস এখন আমি পর্যন্ত পাইনি। তবে সহিহ মুসলিমের 7039 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত যে প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য 2 জন করে স্ত্রী নির্বাচন করা থাকবে। আচ্ছা, তারপর একটু অন্য বিষয় নিয়ে কথা বলি, যদি এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য না, প্রাপ্তবয়স্কদের জন্য উক্ত মেসেজটা। অর্থাৎ জান্নাতে যে সকল নারী পুরুষ থাকবে বা স্বামী স্ত্রী থাকবে, যা তাদের পবিত্র বন্ধন থাকবে, তো সেই
পবিত্র বন্ধন থেকে যখন স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হবে, মিলন করবে, যে তৃপ্তিটা পাবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জান্নাতি পুরুষকে দুনিয়াবি পুরুষদের 100 গুণ ক্ষমতা দেওয়া হবে সঙ্গ বা মিলনের ক্ষেত্রে পুরুষদেরকে। আর চমৎকার একটি বিষয়টা যে আপনার যখনই কোনো একটা নারী অর্থাৎ তার স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরপরই তৃপ্তি লাভের পরপরই ঠিক আবার সে নারীটা সে আবার কুমারীতে পরিণত হবে, অর্থাৎ পূর্বের নেই সে আবার আগের হয়ে যাবে। তার মানে কি তাদের মধ্যে পুরাণ বলতে কোনো শব্দ হবে না, অর্থাৎ প্রতিনিয়ত কি তাদের মধ্যে নতুনত্ব হিসেবে একে অপরের মাঝে ধরা দিবে। যেটা আপনার সহি জামিয়াত তিরমিজির 2536 নম্বর হাদিসে কোট করা হয়েছে। এছাড়াও সহি মিশকাতের 5636 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ যেটা সহি জামিয়াত তিরমিজির যেই রেফারেন্সটা দিয়েছি সেটা আপনার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আচ্ছা, উক্ত হাদিস থেকে এটা জানা যায়। আর চমৎকার একটি বিষয় যে জান্নাতে একটি চমৎকার একটি বাজার থাকবে। উক্ত বাজারটা আসলে দুনিয়াবী বাজারের মতো না, বা কোনো কিছু ক্রয়ের চাহিদার জন্য সেখানে যাওয়া হবে না। কেননা জান্নাতে আপনি যা চাচ্ছেন, যা কল্পনা করতেছেন, সাথে সাথে আপনার সামনে সেটা হাজির হচ্ছে। সুতরাং আপনার কাছে কোনো চাইতে হবে, তাই মানে ক্রয় করার জন্য আপনার বাজারে যেতে হবে না, সেগুলো আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে আপনার চিন্তা অনুযায়ী। তবে সেই জান্নাতটা তাহলে কিসের জন্য, জান্নাতের বাজারটা তাহলে কিসের জন্য? সেই জান্নাতের বাজারটা হচ্ছে আপনার যে সৌন্দর্য, দেহের সৌন্দর্য, সেটা আপডেট হওয়ার জন্য। অর্থাৎ যখনই জান্নাতের পুরুষটা সেই বাজারে যাবে, সেই বাজার থেকে সে যখন আবার তার স্ত্রীর কাছে চলে আসবে, সে আগের চেয়ে আরো অনেক সুন্দর হবে। তার দেহের গ্রান, যে গ্রানটা নিয়ে যাবে, তার চেয়ে আরো সুগ্রানিত হয়ে আসবে তার স্ত্রীর কাছে। এবং চমৎকার বিষয় যে স্ত্রীটা যে জান্নাতি পুরুষের জন্য, স্বামীর জন্য অপেক্ষামান অবস্থায় থাকবে তার স্বামীর জন্য, সেই অপেক্ষামান সময়ের মধ্যে দিয়ে সেই নারীটা আরো সুন্দর হবে, তার দেহের গ্রানও কি আরো অনেক সুগ্রানিত হবে। এটা হচ্ছে জান্নাতের বাজারের বৈশিষ্ট্য। অর্থাৎ কি প্রতিনিয়ত আপডেট হতে থাকবে। তার মানে কি এটাই উক্ত হাদিস থেকে প্রমাণিত হলো যে আমাদের মধ্যে কখনই কি একঘেয়েমি আসবে না। তার মানে দিন যাবে, জান্নাতে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে আপডেট হতে থাকবে, তাদের প্রতি কি ফিদা হতে থাকবে, তাদের প্রতি কি ক্রাশ খেতে থাকবে স্বামী স্ত্রী একে অপরের প্রতি। এসে দেখি তারা একে অপরকে প্রশংসা করতে হবে, তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। পুরুষ আর নারীটাকে একই কথা বলবে, তুমিও তো আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে গেছো। এই বিষয়গুলো হবে আর কি। তবে দুনিয়াবে আমরা যে সকল নারী পুরুষ স্বামী স্ত্রী রয়েছি, দেখছে বিয়ের প্রথম অবস্থায় প্রথম ফুলসজ্জা থেকে শুরু করে কয়দিন দেখে গেছে আমাদের মধ্যে যথেষ্ট ফিলিংস কাজ করে, একে অপরের প্রতি প্রচন্ড ভালোবাসা, আবেগ, অনুভূতি সবকিছু কাজ করে। একটা সময় আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স পরে দেখা গেছে কি স্বামী স্ত্রীর মধ্যে সেই জিনিসটা থাকে না, অনেকটা ভাই বোনের মধ্যে সম্পর্কে পরিণত হয়, একঘেয়েমি পরিণত হয়, একে অপরের প্রতি অনীহা কাজ করে। এই জিনিসগুলো হয় সেটা দুনিয়াতে একমাত্র, কিন্তু জান্নাতের ক্ষেত্রে তার উল্টোটা। দিন যাবে সে আপডেট হতে থাকবে, তার স্বামীর প্রতি সে আরো অ্যাট্রাকশন হতে থাকবে। উক্ত বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, আমি যেটাই মাত্র বললাম আপনাদেরকে। সেটা চমৎকার একটা বিষয়। তারপর যেটা বিষয়, একটা বিষয় জান্নাতের আপনি আচ্ছা ঠিক আছে, এটা হাদিস যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে সহিহ জামিআত তিরমিজি 2536 নম্বর হাদিস, যেটাই মাত্র আমি বললাম আপনাকে, যেটা বর্ণনা করলাম, যেটা স্বামী স্ত্রী যে একটা পুরুষকে তার দুনিয়াবী পুরুষের 100 গুণ ক্ষমতা যেটা দেওয়া হবে উক্ত হাদিসের রেফারেন্স অনুযায়ী, এটাই হচ্ছে তার রেফারেন্স, মানে দলিল। তারপর যেটা হচ্ছে কি জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা হবে না, কোনো আপনার কি বলবো অসুস্থতা থাকবে না। যে যৌবনটা দেওয়া হবে সেই যৌবনটা অনন্তকালের জন্য থাকবে, যেটা আপনার সহিহ মুসলিমের 7041 নম্বর হাদিসে কোট করা হয়েছে। এবং উক্ত হাদিস থেকে যেটা যেটা জানা যায় যে আবার যদি সহিহ মুসলিমের 7048 নম্বর হাদিসে যাই, উক্ত হাদিস থেকে জানা যায় যে প্রত্যেকটা জান্নাতি পুরুষের যে যৌবনকালটা থাকবে সেটা কখনই কি শেষ হবে না, অর্থাৎ অনন্তকালের জন্য সেই যৌবনের যে বয়সটা আমি যেটা বলছি 33 বছরের যে তাগড়া যুবক যুবতী, সেই বয়সেই কেউ উপনীত থাকবে, এটা কখনো বাড়বেও না কমবেও না, একই বয়সে থাকবে। তারপর যদি আমি সহিহ মুসলিমের 7049 নম্বর হাদিসে যাই, উক্ত হাদিস থেকে যেটা জানা যায় তারা কোনো বৃদ্ধ হবে না, ঠিক আছে, তারা কোনো অসুস্থ হবে না। এবং উক্ত বিষয়টা সম্পর্কে জানতে হলে আপনাকে আমি আগেও বলছি, এখনো বলতেছি, সূরা আল আরাফের 43 নম্বর আয়াতে আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর চমৎকার যে কথাটা, অর্থাৎ অনেকক্ষণ আগে যে বলেছিলাম যে প্রত্যেকটা স্বামীর জন্য দুজন করে স্ত্রী নির্বাচন করা হয়েছে, সেটা সহিহ জামিআত তিরমিজি 2535 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এবং উক্ত হাদিস থেকে আরেকটু বাড়তি জিনিস যেটা জানা যায় উক্ত হাদিস থেকে, যে জান্নাতি যে স্ত্রীগণ থাকবে, দুজন করে স্ত্রী নির্বাচিত থাকবে, বা জান্নাতি স্ত্রী বা জান্নাতি হুরগণ যেটা আর কি যাই বলি না কেন, তাদের গায়ের যে পোশাক থাকবে, সুবহানাল্লাহ, এটা 70 জোড়া জামা দ্বারা তার দেহটা আবৃত থাকবে। তারপরেও তার দেহের যে হস্তিমজ্জা, সৌন্দর্য, সেগুলো ফুটে উঠবে। এই 70 জোড়া কাপড়ের পর্দার আড়াল থেকেও সে সৌন্দর্য সেটা দেখা যাবে। সে এতটাই অনিন্দ সুন্দরী নারীগণ থাকবে তাদের স্ত্রী হিসাবে। আসলে সেটা আসলে প্রশংসা করে শেষ করা যাবে না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে কতটা সুন্দর, অনিন্দ সুন্দর বা সুন্দর চক্ষু বিশিষ্ট, ডাগর চক্ষু বিশিষ্ট নারীগণদেরকে সেখানে মজুদ করে রেখেছেন প্রত্যেকটা জান্নাতি পুরুষদের জন্য। সুবহানাল্লাহ, এই উক্ত হাদিসগুলো থেকে জানা যায়। তারপর সবচেয়ে অবাক বিষয় যেটা, যে আপনার যদি জানতে পারেন, অর্থাৎ সূরা কি বলবো, সূরা আর রহমানের কিছু আয়াতগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন যে জান্নাতের নারী পুরুষগুলো কেমন হবে, বা তাদের সৌন্দর্য সম্পর্কে
সুন্দর তাফসীরগুলো থেকে যেগুলো জানা যায়। অর্থাৎ যেটা যদি আমি সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে যাই, যেখানে বলা হয়েছে যে সেই অনন্ত সুন্দরী নারীগণগুলোকে কি করবে, আপনার রেশমি কাপড়ের যে বিছানা থাকবে সেই বিছানায় তারা হেলান দিয়ে থাকবে, নারী পুরুষ একে অপরের দিকে। তারপর তাদের সামনে তাদের মনের চাহিদা অনুযায়ী সেই ফলগুলোকে তাদের চোখের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে, এবং তারা যখন যেটা মন চাইবে সেটাই ওর মধ্যে খেতে পারবে, ওই ফলটা পেরে খেতে পারবে, একেবারে তাদের চোখের সামনে সেটা ঝুলন্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিস থেকে যেটা জানা যায় যে এক শ্রেণীর কিশোর বালক থাকবে যারা প্রতিনিয়ত তাদেরকে আপ্যায়নের জন্য নিয়োজিত থাকবে, অর্থাৎ প্রতিনিয়ত তাদের জন্য কিভাবে আপনার জান্নাতি যে বালাখানা আছে এগুলো তাদের সামনে উপস্থাপন করবে, এটাই জানা যায়। তারপর আসুন আমি যদি সূরা আর রহমানের 56 নম্বর আয়াতে যাই, যেখান থেকে যেটা জানা যায়, অর্থাৎ 56 নম্বর থেকে আয়াত থেকে বোঝা যায় যে জান্নাতি যে হুরগণগুলো রাখা হয়েছে, জান্নাতি নারীগণগুলো, তারা একেবারে কি বলবো আমি, শব্দটা ইনটেক বলার শব্দটা খুব খারাপ দেখা যায়, তবে আমি বলবো যে তারা একেবারে সম্পূর্ণ কুমারী থাকবে, অর্থাৎ তাদেরকে ইতিপূর্বে না জিন না ইনসান কখনো স্পর্শ করেছে, তার মানে কি তারা সম্পূর্ণ সংরক্ষিত ওই জান্নাতি পুরুষদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কি বলবো তাদের জন্য বিশেষ উপহার স্বরূপ তাদেরকে সংরক্ষণ করে রেখেছেন ওই সকল নারীগণগুলোকে। তাদেরকে ইতিপূর্বে না জিন না কোনো ইনসান তাদেরকে কখনো স্পর্শ করেছে, যেটা আপনার সূরা আর রহমানের 56 নম্বর আয়াত থেকে যেটা জানা যায়। তারপর সূরা আর রহমানের 70 নম্বর আয়াত থেকে যেটা জানা যায়, অর্থাৎ জান্নাতের নারীগণগুলো হবে উত্তম চরিত্রের অধিকারী এবং তারা হবে অনিন্দ সুন্দরী নারী, যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। তারপর সূরা আর রহমানের 74 নম্বর হাদিস থেকে যেটা জানা যায়, 74 নম্বর আয়াত থেকে যেটা জানা যায় যে প্রত্যেকটা জান্নাতি হুরগণ তারা একে অপরের পাশাপাশি বসবে, নারীগণ থাকবে অত্যন্ত লাজুক সুলভ, এবং তারা কি শব্দটা যদি আমি বলি তাহলে এমন হবে যে অনিমিক নেত্রে একে অপরের দিকে তাকিয়ে থাকবে। নারীগণ তার স্বামীদের দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন তার স্বামীকে পেয়ে সে অত্যন্ত ফিদা, সে তার মধ্যে ক্রাশ খেয়ে গেছে, মানে তার দৃষ্টিটা তার দিকে থাকবে, এভাবে থাকবে, সে দুনিয়াবি অন্য কোনো চিন্তা থাকবে না, অন্য কারোর দিকে তার দৃষ্টিপাত থাকবে না, তার স্বামীর দিকে তার অ্যাট্রাকশন এভাবে থাকবে, উক্ত আয়াতের তাফসীর থেকে যেটা জানা যায় আর কি। তারপর যদি আপনার সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে যাই, যে এখানে একটা তাঁবুর কথা বলা হয়েছে, বিশেষ তাঁবুর কথা বলা হয়েছে। সেই তাঁবুটা আবার যদি আমি সহিহ মুসলিমের আপনার 7050 নম্বর হাদিসে কোট করা হয়েছে, আবার যেটা বললাম সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে কোট করা হয়েছে উক্ত তাঁবুটা সম্পর্কে। তাঁবুর বৈশিষ্ট্যটা হবে এমন, যেমন জান্নাতে একটা খোলা স্থানে একটা বিশাল বড় তাঁবু থাকবে, যেটা মুক্তা দ্বারা তৈরি থাকবে যে তাঁবুটা, সেই তাঁবুটার দৈর্ঘ্য হবে 70 মাইল, আবার নিচ থেকে উপরের দিকে তার উচ্চতা হবে 70 মাইল, এত বড় বিশাল এক তাঁবু থাকবে, এবং প্রত্যেকটা তাঁবুর কর্নারে সেই জান্নাতি স্ত্রীগণ বা সেই জান্নাতি হুরগণ সেখানে মজুদ থাকবে, এবং প্রত্যেকটা জান্নাতি পুরুষ সাথে সাথে সাক্ষাৎ করবে, মিলন করবে, একে অপরের মধ্যে ভাবের আদান প্রদান করবে। তবে চমৎকার বিষয় যেটা হাদিস থেকে যেটা জানা যায়, একে অপরকে দেখতে পারবে না, অর্থাৎ স্ত্রীগণ প্রত্যেকটা তাঁবুর কর্নারে কর্নারে কি থাকবে, তাদের স্ত্রীগণ থাকবে, কিন্তু এক নারী অন্য নারীকে সে দেখতে পাবে না, এবং তার স্বামীগণ ঠিকই তাদের কাছে যাবে এবং তাদেরকে দেখতে পারবে। এটা হচ্ছে উক্ত তাঁবুর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি ঘটনা, আমরা হয়তো অনেকেই জানি না। এটা হচ্ছে বিষয়টা, যে তাঁবুটা আসলে মুক্তা দ্বারা তৈরি থাকবে। তারপর আমি যদি অন্য একটা বিষয় যাই, সেটা হচ্ছে যে আপনার এই জান্নাতের যে আপনার একটা বিশাল বৃক্ষ থাকবে, গাছ থাকবে, যে বৃক্ষ সম্পর্কে যেটা বলা হয়েছে যে গাছটা আসলে এতটাই বিশাল থাকবে যে যদি সেই গাছ দিয়ে যদি আপনার 100 বছরের পথ থাকবে, অর্থাৎ গাছের যে ছায়াটা থাকবে 100 বছর ধরে যদি কোনো যাত্রী যদি সেখান থেকে আপনার পথ চলতে থাকে 100 বছরে কি সেটা অতিক্রম করতে পারবে না, যেটা সহিহ মুসলিমের 7030 নম্বর হাদিসে কোট করা হয়েছে। চমৎকার কিছু কথা আর কি, যেগুলো আমরা হয়তো অনেকেই জান্নাত সম্পর্কে। তবে জান্নাতের আরেকটা বিষয় যেটা, জান্নাতের বালাখানা, যে আল্লাহ যে এত সুন্দর সুন্দর খাবার টাবার এত কিছু বা অন্য সুন্দর সুন্দর সুসজ্জিত জিনিস সুসজ্জিত করে রেখেছে, তা কিভাবে দেখতে পারবে? অর্থাৎ আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, তোমরা যেমন পৃথিবী থেকে চাঁদ সূর্যটাকে একবার স্বচ্ছ করে দেখতে পারো, সুন্দরভাবে দেখতে পারো, ঠিক তেমনই তোমরা তোমাদের জান্নাতের যে বালাখানাগুলো তোমাদের সুসজ্জিত করে রাখা হবে সেটা তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে, যেটা সহিহ মুসলিমের 7033 নম্বর হাদিসে কোট করা হয়েছে। এটা হচ্ছে জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য আর কি যেগুলো। তারপরে আরেকটা বিষয় যেটা আমরা জানি না হয়তো অনেকেই, সেটা হচ্ছে যে জান্নাতে গিয়ে জান্নাতীদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা হবে, যেটার জন্য জান্নাতের সবচেয়ে বেশি প্রবল আকাঙ্ক্ষায় থাকবে, যে জিনিসটা দেখার জন্য, যে জিনিসটার জন্য প্রত্যাশা সবসময় করবে, সেটা হচ্ছে যে আপনার এই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পারবো না? এই কথাটা বলে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পৃথিবী থেকে যখন চাঁদের দিকে তাকাও বা সূর্যের দিকে তাকাও, দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? তখন তারা বলে যে না, কষ্ট হয় না, আমরা সুস্পষ্ট দেখতে পাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি তদ্রূপভাবে তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং এইভাবে সচক্ষে দেখতে পারবে, চামড়া চোখ দিয়ে, তোমাদের দেখতে কোনো কষ্ট হবে না। যেটা সহিহ জামি আত-তিরমিজির 2554 নম্বর হাদিসে কোট করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এছাড়াও এটা আপনার সহিহ বুখারীর, তারপরে সহিহ মুসলিমের, এমনকি ইবনে মাজার 178 নম্বর হাদিসে কোট করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জান্নাতীর
মূল আকাঙ্ক্ষা থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখা, ঠিক আছে? এবং সে তখন এভাবেই দেখতে পাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিদা লাভ করতে পারবে। সেই সময়টাতে তাদের দেখতে কোনো প্রকার কষ্ট হবে না। এই হচ্ছে জান্নাতের মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদেরকে। তারপরও আমি জান্নাত সম্পর্কে অন্য যে বিষয়গুলো, সেটা অন্য একটা পর্বে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। এমনই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দলিল এবং রেফারেন্স দিয়ে আলোচনা করব, এবং পবিত্র কোরআনুল কারীমের বিশেষ আয়াতগুলো রেফারেন্স ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে একটা কথা বলি, যেটা সূরা আর-রহমানের ৭৬ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, সেখান থেকে যেটা জানা যায় যে আসলে জান্নাতীদেরকে যেই বিছানার মধ্যে রাখা হবে, সেই বিছানাটা হবে সবুজ বর্ণের, এবং তাদের যে হেলান দিয়ে যে ইয়াগুলো বালিশগুলো থাকবে বা অন্য যে বিছানাগুলো থাকবে বা বিছানার চাদরগুলো থাকবে, এগুলো থাকবে সম্পূর্ণ কারুকাজ করা, এত সুন্দর, যেটা সূরা আর-রহমানের ৭৬ নম্বর আয়াত থেকে যেটা আমরা জানতে পারি। অর্থাৎ জান্নাতের সব কিছু কি অনিন্দ্য সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর। আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন যে পৃথিবীর এমন কিছু নারীদের আমরা দেখি আসলে আমাদের চোখ ফেরাতে পারি না তাদের সৌন্দর্য দেখে। এটা যে দুনিয়াবী সৌন্দর্য মাত্র, জাস্ট আল্লাহ চিটাফোটা দিয়েছে মাত্র। অর্থাৎ এটা কি আমাদের জন্য নমুনা বা সিমটম দেখিয়েছে যে আমি কতটা সুন্দর তৈরি করতে পারি, আর এমন সৌন্দর্যের নারীদেরকে রেখেছি আমি যা তোমরা কখনো কল্পনাই করতে পারবে না। তার মানে তারা কতটা সুন্দরী হবে। সুবহানাল্লাহ। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জান্নাতি পুরুষদের জন্য কেমন জান্নাতি স্ত্রীগণ রেখেছে এবং জান্নাতি নারীদের জন্য কেমন জান্নাতি পুরুষ স্বামী হিসেবে রেখেছে। আমরা তা কখনোই